আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা বরাবরের মতোই আমাদের সহিশুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে কোরআন শিক্ষার আরও একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ক্লাসে আমরা শিখব হচ্ছে সূরাতুল মাউন মাক্কিয়া। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আজকে সূরা মাউনটা যেহেতু আমরা সহিশুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে শিখব, তো প্রায় এখানে 60টি আয়াত আছে এবং 60টি আয়াতই মোটামুটি সময় লাগবে শেষ হতে। তো যাই হোক, আমরা এই জন্য আজকে কোনো কথাই বাড়াবো না, যেহেতু আমাদের পুরো সূরাটা আজকে সহিশুদ্ধ উচ্চারণ সহ বানান হবে। তো সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করুন। তবে পড়া শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই যে যারা এখনও আমাদের চ্যানেলটি এই সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন আমরা শুরু করি পড়াটা। আমরা দেখতে পাচ্ছি সূরাতুল মাউন মাক্কিয়া, অর্থাৎ সূরা মাউনটা মক্কায় নাজিল হয়েছে বা বর্ণিত হয়েছে, আমরা এটা বুঝতে পারলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো করে লক্ষ্য করি। হামজা জবর আ, র জবর র, আর। হামজা ইয়া জবর আই, আর আই। তা এই লামকে ধরবে, লামে তাসদীদ আছে। তা লাম জবর তাল, আর আই তাল। লাম জবর লা, আর আই তাল্লা। দাল ইয়া জের দি, আর আই তাল্লাযী। ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউকাজ জাল জের দি, ইউকাযযি। বা পেশ বু, ইউকাযযিবু। আরাআইতাল্লাযী ইউকাযযিবু। বা দাল জের বিদ, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ। দাল ইয়া জের দি, দালে একালিফ টানতে হবে, কেননা দালে জের আছে আর জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে। বিদ্দি, নুন জেরনি, ইউকাযযিবু বিদ্দীনি। আমরা যদি পুরো একটা রিডিং দেখি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সম্মানিত দর্শক, এখানে আমরা 3 আলিফ পরিমাণ টেনে থামবো, কেননা যদি মাদের হরফের পরের হরফে অক্ফ হয় তাহলে উক্ত মাদের হরফকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দে আরজি। আর এখানে মাদের হরফ হয়েছে ইয়া, আর ইয়ার পরেই নুনে সাকিন মানে অক্ফ হয়েছে, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টানতে হবে অক্ফ করার সময়। কিন্তু যদি আমরা কেউ মিলিয়ে পড়ি, আয়াত অনেক সময় অনেকে মিলিয়ে পড়ি, তখন কিন্তু আর এই অক্ফটা থাকবে না, তখন এখানে হরকতের উচ্চারণ চলে আসবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ফা জবর ফা, জাল খারা জবর যা, ফাযা। লাম জেরলি, ফাযালি। কাফ লাম জবর কাল, ফাযালিকাল। লাম জবর লা, ফাযালিকাল্লা। জাল ইয়া জেরলি, ফাযালিকাল্লাযী। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়া দু। আইন এই লামকে ধরবে, আইন লাম পেশ উল, ইয়া দু উল। ফাযালিকাল্লাযী ইয়াদউল। ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি। মিম জবর মা, ইয়াতিমা। আমরা যদি এখানে থামি, মিমে অক্ফ করে রিডিং তেলাওয়াত করে, তাহলে এই তাতে 3 আলিফ টান হবে এবং মিমে সাকিন অবস্থায় অক্ফ হবে, কেননা
এই 3 আলিফ টান হবে কেন? এই যে এখানে যেটা বলে আসছি যে মাদের হরফের পরের হরফে অক্ফ হলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো এখানে মাদের হরফ, এখানেও ইয়া মাদের হরফ হয়েছে, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ হয়েছে, আর মিমে আমরা অক্ফ করতেছি অর্থাৎ মিমে সাকিন হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এখানে 3 আলিফ পরিমাণ টেনে তারপর হচ্ছে মিমে অক্ফ করব রিডিং পড়ার সময়, যেমনটা আমি বলে দিচ্ছি। فذلك الذي يدعو اليتيم। সম্মানিত দর্শক, আশা করছি সকলে বুঝতে পারছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ওয়াও জবর ওয়া, এ পাশে লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া জবর ইয়া, হা দাল পেশ হুদ, ইয়াহুদ, ওয়ালা ইয়াহুদ, দাল পেশ দু, ওয়ালা ইয়াহুদ্দু, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, ওয়ালা ইয়াহুদ্দু আলা, ত জবর ত, আইন আলিফ জবর আ, তা, আলা তা, ولا يحض على طعام، ميم لام زر مل، طعامل، ميم سين زر مس، طعامل مس، كاف يا زر كي، على طعامل مسكين، نون زرني، على طعامل مسكين। আমরা যদি পুরো একটা রিডিং তেলাওয়াত করি তাহলে কিভাবে করব? ولا يحض على طعام المسكين। সম্মানিত দর্শক, আশা করছি সকলে বুঝতে পারছি। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ফা ওয়াই লুল। এখানে কোনো প্রকার গুন্না হবে না, কিন্তু এখানে ঈদগমে বেলা গণ্যা হয়েছে। ঈদগমে বেলা গণ্যা মানে এখানে গুন্না করতে হবে না। তানভিনের পরে লাম আসছে, ফাওয়াইলুল, আবার এই লামকে ধরবে। প্রথমত এই তানভিনওয়ালা লাম ধরছে তাসদিদওয়ালা লামকে, এবার এই তাসদিদওয়ালা লাম এই জেরকে দিয়ে ধরবে হচ্ছে এই সাকিনওয়ালা লামকে। তো কেমন হলো? লাম লাম দুই পেশ লুল, ফাওয়াইলুল, লাম লাম জের লিল, ফাওয়াইলুল লিল, মিম পেশ মু, صاد لام جب صل مصل، فويل للمصل، لام يازل لي، مصلي نون جبنا، مصلينا। আমরা যদি রিডিং তেলাওয়াত করি, فويل للمصلين। এখানে লামে কেন 3 আলিফ টানলাম? এই যে পূর্বের আয়াতগুলোতে যে জন্য পড়ে আসছি, যেখানে এখানে ওই সেম ক্যাটাগরি মাদ্দে আরজি। আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, যদিও আমার বিগত ক্লাসে এরকম আয়াত আসলে আমার বলে দেওয়া হয়েছে, তারপরও হয়তো অনেকে এই ভিডিও প্রথম দেখছেন বা এই ক্লাস প্রথম করছেন, এই জন্য তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে যদি আমরা এইখানে রিডিং মিলিয়ে পড়ি, অর্থাৎ এই আয়াতের সাথে এই আয়াত মিলিয়ে পড়ি, এখানে অক্ফ না করি, তাহলে এই নুন সরাসরি এই লামকে এসে ধরবে। যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযী, অর্থাৎ এই নুন এই লামকে এসে ধরবে। কিন্তু এখানে যদি অক্ফ করে থাকি, বা আমরা নতুনটা তো অক্ফ করেই পড়বো যারা নতুন শিখছি, তো এখানে অক্ফ করে থাকলে আমরা এখান থেকে আমরা এই আলিফ আছে, এই আলিফে একটা জবর ধরে নিব মনে মনে। যেমন হামজা লাম জবর আল, এইভাবে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের রি, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম, আইন নুন জবর আন, আল্লাযীনা হুম আন। এখন আমরা চলে আসছি এ পাশে সাদ জবর সা, লাম আলিফ জবর লা, সালা, তা জের তি, হামিম জের হিম, তিহিম, সালাতিহিম, الذين هم عن صلاتهم। সম্মানিত দর্শক, আপনারা লক্ষ্য করছেন কিনা, এখানে যখন বানান করেছি তখন আমি বলেছি আইন নুন জবর আন, কোনো গুনাহ করিনি, কিন্তু যখন এই পাশে সদকে পড়ে ফেলছি
তখন রিডিং পড়ার সময় এখানে নুন সাকিনে গুন্নাহ করেছি, ইকফা গুন্নাহ করেছি। কেন করেছি? যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফ আছে, সেই 15টি হরফের মধ্যে হতে কোনো একটি হরফ আসে, তাহলে ওই উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্নাহ করে পড়তে হয়। তো এখানে নুন সাকিনের পরে সদ আসছে, তো বানান করার সময় তো আমরা সদ পড়ছিলাম না, কিন্তু যখন রিডিং পড়ছি বা সদ পড়ে ফেলছি তখন তো এখানে আমাদের তেলাওয়াতের সময় অবশ্যই গুন্নাহ করতে হবে। আর এই গুন্নাটি মোটা হবে, কেননা সদ একটি মোটা হরফ। ইকফা গুন্নার যে 15টি হরফ আছে তার মধ্যে 5টি হরফ আছে মোটা হরফ, সদ, দদ, ত, জ, কফ। এই 5টি হরফের উপরে যদি বা এই 5টি হরফের কারণে যদি গুন্নাহ হয়ে থাকে, সেই গুন্নাহগুলো মোটা হয় বা পোর হয়। তো আল্লাযীনা হুম আন সালাতিহিম, সিন আলিফ জবর সা, হা ওয়াও পেশ হু, সাহু। এখানেও টান হবে, এখানেও টান হবে, সিনেও টান হবে, হাতেও টান হবে, কেননা জবরের পরে খালি আলিফ মাদের হরফ, পেশের পরে জজমালা ওয়াও মাদের হরফ, নুন জবর না, সাহুনা। আমরা যদি পুরো আয়াতটা রিডিং তেলাওয়াত করি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে কেন 3 আলিফ টানলাম? এই যে পূর্বের ন্যায় যে কথা বলে আসছি, মাদের হরফের পরে অক্ফ হয়েছে, এই জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। এখানে আর তো ভাঙানো লাগছে না, কেননা এখানে যেটা বলে আসছি এখানেও সেই একই সিস্টেম। যদি আবার মিলায়ে পড়ি, তাহলে এখানে যেরকমভাবে মিলাই বলছি এখানেও এইভাবে পড়তে হবে। তো এখানে আমরা আলাদাভাবেই পড়ছি। হামজা লাম জবর, আল লাম জবরলা, আল্লাহ জালিয়া জিররি, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, জালিয়া কালিফ টানতে হবে, হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউরা, আল্লাযীনা হুম ইউরা, হামজা ওয়াও পেশ উ, ইউরাউ। এখানে যখন বানান করেছি তখন এক আলিফ টেনেছি, কিন্তু যখনই হামজা পড়ে ফেলেছি তখন রিডিং তেলাওয়াতের ভিতরে এখানে রতে 4 আলিফ টানতে হচ্ছে, কেননা একই শব্দে মাদের হরফের পরে যদি হামজা আসে তাহলে ওইখানে 4 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। তো এখানে মাদের হরফ হামজা হয়েছে, অর্থাৎ আলিফ হয়েছে, তারপরেই হামজা আসছে। তো আল্লাযীনা হুম ইউরাউ, নুন জবর না, আল্লাযীনা হুম ইউরাউনা। যদি আমরা এখানে রিডিং তেলাওয়াতের সময় ওয়াকফ করি, তাহলে অবশ্যই নুনে জবরের উচ্চারণ করতে হবে না, নুনে সাকিন করতে হবে। যেমন আল্লাযীনা হুম ইউরাউন। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়া ইয়াম, নুন জবর না, ওয়া ইয়াম না, আইন ও পেশ উ, ওয়া ইয়াম না উ, নুন লাম জবর নাল, ওয়া ইয়াম না উ নাল। আইনে কিন্তু এক আলিফ টানতে হবে, কেননা আইনে পেশ আসছে আর পেশের পরে জজমালা ওয়াও আসছে। ওয়া ইয়াম না উ নাল, মিম আলিফ জবর মা, ওয়া ইয়াম না উ নাল মা, আইন ও পেশ উ, নুন জবর না, মাউনা। যদি রিডিং তেলাওয়াত করি, ওয়া ইয়ামনাউনাল মাউন। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই বুঝতে পারছেন। আমি যথেষ্টভাবে সহজ করে বলার চেষ্টা করেছি, তবে আপনারা বেশি সিরিয়াস হয়ে নেবেন না। আপনারা যেভাবে বলা হয়েছে এইভাবে সহজ করেই নিয়েন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনারাও সহিশুদ্ধ করে কোরআন পড়তে পারতেছেন বা কোরআন শিখতে পারতেছেন। তো সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো করে চেষ্টা করুন এবং পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত আপনারা এটা ভালো করে শেখার চেষ্টা করুন। এটা আপনাদের জন্য ফায়দা বা লাভজনক হবে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।